ইরানের হাতে এমন কি আছে যা নিয়ে যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশকে বারবার সতর্ক থাকতে হয়? শুধু কি বিপুল সংখ্যক মিসাইল, নাকি এর পেছনে রয়েছে আরও ভয়ঙ্কর কোনো সক্ষমতা? ইরানের মিসাইল কি সত্যি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে? আর আকাশ প্রতিরক্ষা ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষেত্রে তেহরান কতটা এগিয়ে? ইরান দীর্ঘদিন ধরেই নিজেদের সামরিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে মিসাইল সক্ষমতা গড়ে তুলেছে। ব্যালিস্টিক থেকে শুরু করে ক্রুজ, আর এখন আলোচনায় হাইপারসনিক প্রযুক্তিও। ফলে প্রশ্ন উঠছে, ইরানের এই মিসাইল শক্তি আসলে কতটা ভয়ঙ্কর? ইরানের সবচেয়ে বড় শক্তির জায়গাগুলোর একটি হলো ব্যালিস্টিক মিসাইল। দেশটির হাতে স্বল্প ও মাঝারি পাল্লার বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এগুলো দ্রুত গতিতে দূরের লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে পারে এবং সামরিক ঘাঁটি, অবকাঠামো কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করার জন্য ব্যবহারযোগ্য। তবে শুধু ব্যালিস্টিক মিসাইলেই থেমে নেই ইরান, তাদের রয়েছে ক্রুজ মিসাইলও। ব্যালিস্টিক মিসাইলের তুলনায় এগুলো ভিন্ন ধরনের গতিপথ অনুসরণ করে এবং অনেক ক্ষেত্রে নিচু দিয়ে উড়ে লক্ষ্যবস্তুর দিকে যেতে পারে। ফলে এগুলো শনাক্ত ও প্রতিহত করাও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আলাদা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আর এখানেই আসে সবচেয়ে আলোচিত বিষয়, হাইপারসনিক মিসাইল। ইরান ফাত্তাহ নামের একটি হাইপারসনিক মিসাইল উন্মোচন করেছে এবং দাবি করেছে এটি অত্যন্ত দ্রুত গতিতে চলতে পারে ও উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তনের সক্ষমতা রাখে। তবে এসব সক্ষমতা নিয়ে ইরানের দাবির সবগুলোই স্বাধীনভাবে যাচাই করা সহজ নয়। তারপরও বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ আধুনিক যুদ্ধে শুধু একটি মিসাইল কত দূর যেতে পারে সেটাই আসল নয়, মিসাইল কত দ্রুত যায়, কতটা নির্ভুল, কিভাবে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে, এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ। আর ইরানের কৌশলটা এখানেই আরো জটিল। একদিকে ব্যালিস্টিক মিসাইল, অন্যদিকে ক্রুজ মিসাইল, এর সঙ্গে ড্রোন ও অন্যান্য দূরপাল্লার অস্ত্র সক্ষমতাও মিলিয়ে ইরান এমন একটি আক্রমণাত্মক সক্ষমতা তৈরি করেছে যা প্রতিপক্ষের জন্য বড় হিসাবের বিষয়। তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে, ইরানের হাতে মিসাইল যতই থাকুক, সেগুলো কি সত্যি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে বড় ধরনের ক্ষতি করতে পারবে? কারণ যুদ্ধক্ষেত্রে মিসাইলের সংখ্যা নয়, শেষ পর্যন্ত নির্ধারণ করে কতগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারলো, কতটা নির্ভুল ছিল এবং প্রতিপক্ষ কতটা কার্যকরভাবে সেগুলো ঠেকাতে পারলো। তাই ইরানের মিসাইল শক্তিকে শুধু কতগুলো মিসাইল আছে দিয়ে বিচার করলে পুরো চিত্রটা পাওয়া যাবে না।